আসসালামু আলাইকুম, স্বাগতম আপনাদেরকে ব্যাচেলার ব্লগ থেকে। গত পরশু অর্ডার দিয়েছিলাম, আজকে হাতে পেলাম। এখানে কিছুই নেই, খালি। ব্যাচেলার লাইফের এটা একটা পার্ট। এটা একটি রাইস কুকারের আপডেট ভার্সন, মাল্টি কুকার। মানে এখানে ভাতও রান্না করা যাবে, তরকারিও রান্না করা যাবে। তো আজকে দেখবো আসলেই কি এটা সত্য নাকি মিথ্যা। তো এর সাথে একটা রিভিউতে দেখেছিলাম, তারা বলেছিল নাকি যে এখানে কোনো কিছু তরকারি বা ভাত রান্না হবে, আর এটা উপরে রাখার পর আমি সবজি আনছি। যদি সবজি উপরে রাখা হয় তাহলে সবজি নাকি সিদ্ধ হবে। তো ওইটা অন্য কোনো দিন দেখবো। আজকে আমি ভাত রান্না করে দেখবো, দেখি রান্না হয় কিনা। প্রথম কেবলটা লাগাই, বক্স টক্স তুলে রাখি। তার আগে চাউল দিয়ে নিয়েছি। তো এটা দিয়ে রান্না করার দুইটা মোড আছে। এখানে এইদিকে দিলে অন লাইট চলতেছে, মানে অন স্পিডে চলবো, আর মাঝখানে দিলে অফ, আর এই সাইডে দিলে 2 স্পিডে চলবে। তো আমি 2 স্পিডে রান্না করে দেখবো কতটুকু সময় লাগে। তো আমি চাউল দিতেছি, না একটু পরে দিই, লাইনটা অফ করে নেই। যেহেতু ইলেকট্রিক চুলা, অলরেডি কয়েক সেকেন্ডের মধ্যে বলো কেটে গেছে। যেহেতু ইলেকট্রিক চুলা, কারেন্টের শক খাইতে পারি। এটা অনেক পরিকল্পনা করে বানানো হয়েছে, যে অনেক আগে ইলেকট্রিক চুলা বের হয়েছিল, তখন তো অনেক সমস্যা হয়েছে, দুর্ঘটনা হয়েছে। তো তারপর এগুলোতে অ্যানালাইজ করে পরে একটা আপগ্রেড ভার্সন বানানো হয়েছে। তো শক খাওয়ার সম্ভাবনা নেই, তারপরেও বলা যায় না যে কারেন্ট তৈরি করেছে সেও একসময় কারেন্টের শক খেয়ে মারা গেছে। তো সতর্ক থাকাটা জরুরি। দেখি চাউল, আমি অনুমানও করতে পারতেছি না যে আমার জন্য কতটুকু চাউল সুইটেবল। দেখি প্রথম দিন হয়তো বেশি হবে, হয়তো কম হবে, রান্না করি, তারপর হয়তো অনুমান হবে। পানি দিয়ে নিই, পানি ছাড়া চাউল নামতেছে না। তুই সাইডে থাক, আমি দিই। কতটুকু পানি দিতে হবে তাও বুঝতেছি না। গ্যাসের চুলা অথবা লার্কি খড়ির চুলা হলে পারে অনুমান করতে পারি, কিন্তু এই ইলেকট্রিক চুলায় কতটুকু পানি দিতে হবে আমি জানি না, অনুমান করতে পারতেছি না। প্রথম দিন কি হবে জানি না, ভাত হবে কি এখন কি হবে আল্লাহ বলা জানে। তো চাউল দেওয়া শেষ, পানি সম্ভবত কম হয়েছে, আর একটু দিতে হবে। আম্মুর কাছ থেকে শিখেছিলাম, মানে পাতিলের এতটুকু পরিমাণ পানি উপরে থাকতে হবে চাউল থেকে।
তো সেই অনুযায়ী দিলাম, দেখি প্রথম 2 স্পিডে রান্না করব, দেখি কেমন হয়। স্থিরভাবে থাকতেছে না। ঠিক আছে, লাইন দেওয়া যাক। অপেক্ষা করি নাকি কন? আমার তো আরও অনেক কাজ আছে, বেশি কিছু আরই নাই প্রথম দিন। রান্না হইতে থাক, কাটাকাটি করি। এখনো খোলা হয়নি, ইনটেক আছে। প্রতিদিন ছুটি হয় 8টায়, কিন্তু অফিসে বেতন নিয়ে অনেক মিটিং, বিভিন্ন ঝামেলা, যার জন্য ফিরেছি 9টায়। ভাত রান্না হলে তরকারি রান্না করব, ধীরে নেওয়া দরকার। যেহেতু নিজেটা নিজেই খাবো, তো কোটা ভালো হোক বা না হোক সেটা আমার ব্যাপার। করার মতো দেখা যায়। এই জিনিসটা আমার খুবই প্রিয়, টমেটো।
কারা কারা এরকম সিচুয়েশনে কারা কারা এরকম সিচুয়েশনে পড়েছেন? পেঁয়াজ কাটতে কাটতে চোখ দিয়ে পানি বেরোয়েছে, সাথে নাক দিয়েও। দেখেন ভাতের অবস্থা, ভাতের যেভাবে ভাব উঠতেছে, স্পিড কমাই দিতে হবে, বলো ঠিক আছে। না দেখাইলে বুঝবেন না ভাতের কি অবস্থা। বলক উঠে গেছে, আশা করি কিছুক্ষণের মধ্যে ভাত হয়ে যাবে। এই ইলেকট্রিক চুলায় একটা সমস্যা যেটা বুঝতে পারলাম, ভাত রান্না করলে যখন 2 স্পিডে দেওয়া হয় তখন তো অনেক বলক পড়ে, বলক পড়ার কারণে আমি ঘুরে ঘুরে দেখাই, না দেখালে বুঝবেন না। বলক পড়ার কারণে হয় কি, এই পানিগুলো শুয়ে শুয়ে পড়ে, যেহেতু এটা ইলেকট্রিক চুলা। এইদিকে আছে কেবল, আমি ভালোভাবে দেখাই। যদি এই কেবলের এখানে যদি পানি গড়ে আসে তাহলে একটা সিরিয়াস দুর্ঘটনা ঘটার সম্ভাবনা আছে। তো এটা আমার জন্য একটু ভয়ভীতি কাজ করতেছে। তো এই জিনিসটা খেয়াল রেখে কাজ করতে হবে। আপাতত 1 স্পিডেই চালাই, তার কারণ 2 স্পিডে চালালে বাদ বেশি বলক পারে, যার কারণে সাইড দিয়ে পানি পড়ে, যেহেতু কারেন্টের লাইন দুর্ঘটনা ঘটতে পারে। বা নতুন এক্সপেরিমেন্ট, এটা তো মনে হচ্ছে গ্লাস, গ্লাস আর সাইড দিয়ে কোনো অ্যালুমিনিয়ামের মতো মনে হতেছে, অ্যালুমিনিয়াম দেওয়া। আর এই মাঝখানের যে এটা কী দিয়ে বানানো হয়েছে আল্লাহ বলা জানে, লোহা হতে পারে। তো এটার দামের কথা তো বলা হলো না। এটার অনলাইন প্রাইস এটার সাইজ দেওয়া হচ্ছে 18 সেন্টিমিটার, 220 ভোল্টে চলবে। যে মেড ইন চায়না সেটা না, আমি যেটা বলতে চাচ্ছি, এটার প্রাইস হচ্ছে 1250 টাকা। আর আমি যদি ঢাকার মধ্যে থেকে অর্ডার করি তাহলে ডেলিভারি চার্জ 65 টাকা, আর ঢাকার বাইরে হলে পরে 120 টাকা। তো আমি যেহেতু ঢাকার মধ্যেই আছি, তার জন্য আমার ডেলিভারি চার্জ সহ 1315 টাকা আসছে। তো এক্সপেরিমেন্ট করতেছি, ভাত তো প্রায় হয়ে গেছে, আর বেশিক্ষণ লাগবে না। ভাত হওয়ার পর তরকারি রান্না করার পালা। তরকারি তেমন কোনো কিছু আনি নাই, তার কারণ আজকেই চোলাটা পেয়েছি 6:30টার দিকে, তো বাজারে যাওয়া হয় নাই। শুধু কিছু সবজি আনছি, সবজি দেখি হয় নাকি, হইলে পরে তারপরে মাছ টাছ আবি যাবি বিভিন্ন কিছু কিনবো। আপনাদের আজকে দাওয়াত রইল, অনলাইন দাওয়াত, অনলাইনে খেয়ে যাবেন, বাসায় দাওয়াত দিলাম না। যেহেতু আপনারা অনলাইনে দেখবেন, তার কারণে অনলাইনে দাওয়াত দিলাম, অনলাইনে খেয়ে যাবেন। এটা
টু স্পিডে দিলে তাড়াতাড়ি হবে, কিন্তু পানি পড়ে যায়, পানি পড়ে গেলে সমস্যা। তো ভাত রান্না করতে হয়তো অনেক সময় লাগবে। আমার সব কিছু প্রায় রেডি, ভাত রান্না হলে আমি তরকারি রান্না করব। ব্যাচেলার লাইফ আসলে অনেক কষ্টের। হোটেলে ইজিলি খাওয়া যায়, হোটেলে খাই না তার কারণ আমি অনেক দিন লক্ষ্য করে দেখেছি, যে হোটেলে গেছি, সাপোজ আজকে হোটেলে গেছি, অনেক বড় কড়াইতে মাংস রান্না করছে, আবার অনেক বড় কড়াইতে মাছ রান্না করেছে, অনেক বড় কড়াইতে মুরগি রান্না করছে। তো যেহেতু আজকে আমি মাছ অথবা মুরগি অথবা গরুর গোস্ত খাইলাম, 2 থেকে 3 দিন পর দেখি যে ওই সাপোজ 15 কেজি মাংস রান্না করা হয়েছে, প্রথম দিন একটু বিক্রি করেছে, দ্বিতীয় দিন একটু, তৃতীয় দিন, চতুর্থ দিনও দেখা যায় যে অল্প একটু আছে। তো ওই মাছ দেখা যায় 3 থেকে 4 দিন বিক্রি করে। তো 2 থেকে 3-4 দিন হলে সেটা বাসি হয়ে যায়। আর সেই ওদের দোকানে তো ওরা এমনভাবে রাখে, দেখতে অনেক টাটকা দেখায়, কিন্তু ওটা তো বাসি খাবার। ওই বাসি খাবার খাইলে সমস্যা হয়। আমার তো হোটেলে খাওয়ার অভ্যেস নেই, আমি ব্যাচেলার বা ম্যাচে থাকতাম আগে। তো নতুন চাকরি হওয়ার কারণে এখন তো আর ম্যাচে থাকাও একটু রিস্ক, তার কারণ বিভিন্ন ডিভাইস, আমি যে ডিভাইস দিয়ে ভিডিও করতেছি এটা একটু ভালো কোয়ালিটি, ফোন আছে, বিভিন্ন কিছু আছে। তো ব্যাচেলার থাকলে চুরি হওয়ার ভয়ে একলা একটা রুম নিয়েছি। তো সেই হিসেবে হোটেলে খাওয়ার কারণে সিরিয়াস সমস্যা হলো। তো এখন চাচ্ছি নিজে নিজে রান্না করব। নিজে নিজে রান্না করা অনেক কষ্ট, নিজে ডিউটি থেকে আসার পর সব কিছু রেডি করা কষ্ট হলে কি করার। আমার মতো আরও অনেকেই এরকমভাবে বাধ্য হয়ে নিজে নিজে রান্না করে খায়। তো অনেকেই হয়তো আমার এই কষ্টটা রিলেট করতে পারবেন, অনেকের লাইফের সাথে হয়তো মিলে যাবে। তো কারা কারা এরকম নিজে নিজে রান্না করে খান, কমেন্ট বক্সে একটু বলে দেন। ভাত হয়ে গেছে, একটু দেখাই, না দেখালে হয় না। দেখেন ভাত কিন্তু অলরেডি হয়ে গেছে, মনে হচ্ছে পানি কম হয়ে গেল কি না। ভাত হয়ে গেছে, প্রায় হয়ে গেছে। না, কোন ক্যামেরা কেনার দরকার আমার, এইটা মাউন্ট করতে অনেক ঝামেলা, প্যাড মানে ফ্ল্যাট হয়ে যায়। ও, নাড়া দিতে হবে না। চামিচটা তো অনেক বড়, কেমনি নাড়া দেবো। কারা কারা রান্না করতে পারেন কমেন্ট বক্সে হাত তুলুন। সম্ভবত পানি কম হয়ে গেছে, ভাত হয়ে গেছে। প্রথম দিন একটু এদিক সেদিক হবে, মানতে হবে, ভালো হতে পারে আবার খারাপও হতে পারে।
ভাত চেক করতেছি, ভিতরে এখনো চাউল আছে হালকা পরিমাণ। কি সুন্দর স্মোক বের হইতেছে।